বাবা, আবার বসে আছো? আর বসে বসে ভিডিও দেখা হচ্ছে? তুমি কি হেরে রে? বন্ধ করো ভিডিওটা, বন্ধ করো আগে। মানে আমি মানুষের চামড়া দেখেছি, তুমি মানুষের চামড়া না তোমার গন্ডারের চামড়া, আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে আমি ওই দিন তাড়িয়ে দিয়েছি ঘর থেকে, তুমি আবার চলে আসছো, আবার মাথা নাড়াচ্ছ। আমি যে রাস্তায় কুকুরগুলোকে খেতে দিই না, তাদেরকে যদি একবার একটু লাথি মেরে তাড়িয়ে দিই না, তারাও আমার সামনে আসে না। তুমি তো সেই কুকুরগুলো থেকেও অধম। আচ্ছা, তোমার সাথে আমি বাজে ব্যবহার করবো না। তুমি যে আমার বরটাকে যে ওইভাবে ধরে বেঁধে রাখছো, এটা তো দুদিনের মোহ। তোমাকে আমি এতদিনের করে বোঝাচ্ছি, তুমি বুঝতে পারছো না? হুম? তুমি আমার বরটার মধ্যে কি দেখেছো? তুমি যে এইভাবে চলে আসছো আমার ঘরে, আমি বাড়ি থেকে কাজকর্ম করে আসছি, এসে দেখছি তুমি ধ্বজা হয়ে আমার বাড়িতে বসে আছো। হুম? আমি তোমাকে দেখে হাসবো না কাঁদবো না অভিমান করব, কি করবো আমি কিছুতেই বুঝতে পারছি না। দিনকালে অবস্থা ভালো না, তোমাকে আমি যে রাত দুপুরে ঘর থেকে যে বাইরে তাড়িয়ে দেবো সেটাও পাচ্ছি না। তুমি তো আমার ঘরে ঘেঁটি হয়ে বসে আছো। ঘেঁটি না, কি বলে বাংলায়, কি বলে, মানে ডেরা জমিয়ে বসে আছো। আমি তো অত বাংলা, শুদ্ধ বাংলা জানি না। তুমি সেই সুযোগটা নিচ্ছ, আমার বরের কানে যে কি মন্ত্র দিচ্ছ তুমি, আমি জানি না। আর তোমার একটা, আমি এত কথা তোমাকে বলি, এত কথা তোমাকে শুনে, তোমার লজ্জা করে না? তুমি একটা কথার প্রতিবাদ করো না। আমাকে যদি কেউ, আমার মাথা নাড়াচ্ছ। আর তুমি মুখটা তোলো তো, মুখটা তোলো তো। তো অসভ্য একটা মহিলা। তোমার গায়ের চামড়া কি দিয়ে তৈরি গো? মনে হচ্ছে গন্ডারের চামড়া তোমার। শোনো, তুমি যে আমার বরের পিছনে যে এইভাবে একদম কি বলে চীনের জোকের মতো পড়ে আছো না, আমার বর কিন্তু তোমাকে ভালোবাসে না, দুদিনের মোহ, বুঝলে? তুমি ভাবছো যে আমার বর তোমাকে ভালোবাসে, একদম ভালোবাসে না। মাথা নাড়ছো ভালোবাসে বলে, একদম না। আমার বর আমাকেই ভালোবাসে, কথা বুঝলে? ওই তো দুদিনের জন্য আমার বর তোমাকে ভালোবাসা, মোহতে পড়েছে। দুদিন মোহ কেটে যাবে, তারপর দেখবে আমার বর আবার অন্য কাউকে ভালোবাসছে। পুরুষ মানুষের ভালোবাসা এরকমই হয়, বুঝলে তো? শোনো, তুমি যখন আমার বরকে ছাড়ছো না, চীনের চোখের মতো পড়ে আছো, ঠিক আছে, তো তুমি যখন আমার ঘরে এসেছো, চলো, তোমাকে আমি ঘর থেকে আর তাড়াবো না, কারণ তুমি যখন যাবে না, রান্নাঘর, তুমি আমার ঘরে যখন আসো, আমার ঘরে রান্না করবে, বাসন মাজবে, সব। চলো, ওঠো। ও মা, রান্না করার কথা শুনে, বাসন মাজার কথা শুনে উঠবে না, উঠবে না। ওঠো, ওঠো, তুমি আমার ঘরে থাকবে। এবার ওঠো, ওঠো। তুমি চলো, বাসন মাজবে। চলো, তুমি এই বাসনগুলো মাজো, আর এখানে রান্নার যে কাজগুলো আছে সব রান্না করো। তুমি এই বাসনগুলো আগে, এই বাসনগুলো মাজবে। আর এখানে রান্নার সব জিনিসগুলো আছে। হ্যাঁ, এই যে এইভাবে কল চালিয়ে বাসনগুলো মাজো। টাইট করবো না মানে আচ্ছা করে টাইট করবো, কাজ করবে না মানে আচ্ছা করে সাইজটা করবো। আমাকে ভেবেছে আমার ঘরে থাকবে, আমার ঘরে এই করবে, ঘর থেকে বার করছে যাবে না। এরকম ধ্যাতা মহিলা আমি বাবা দেখিনি, এরকম ধ্যাতা মহিলা দেখিনি। অনেক রকমের মহিলা দেখেছি, কিনা আমার বরকে, বাবা কি অসভ্য মহিলা। সত্যি এত অসভ্য মহিলা হয় আমি জানি না বাবা, কি করে থাকতে পারে কি জানি। এবার আমার বর আসুক, তো ওকে বলে কি হবে? না, আমার বরটা তো ভালো, আমার বরের কোনো দোষ নেই। আসলে কিছু মহিলা হয়, এরকম গায়ে পড়া মহিলা হয়, তবুও ওকে আমি আমার বরটাকে বলবো না যে তুমি ভালো। ও আসুক, ওকে বুঝিয়ে দেবো না। তুমি একটু বসি, এসব এদের পিছনে ঘুরতে ঘুরতে না আমার মাথাটা গেছে, আমার কি কাজ করবো, নাড়তে নাড়তে কাজ ধুয়ে যাচ্ছে।
লেখালেখি কাজগুলো আছে, কোন দিকে কাজ করবো? এই মেয়েটা এসে না শয়তান দিয়েছে। আমি একটু জল খাই, আবার একটু জল খাই। হ্যাঁ গো, ও ওখানে কি করছে রান্না করে? কেন, তোমার কি গায়ে জ্বালা ধরেছে না ফসকা পড়ছে? নৌকা রান্না করে কি করতে পাঠিয়েছো? না না, ও নিজে থেকেই বললো আমি যখন এখানে বসে আছি আমি বাসন মাজি রান্না করি, ও নিজে থেকেই বললো। কি দরকার, ও রান্না করতে জানে? হ্যাঁ, ও বললো রান্না করতেও সব জানে। দেখো আবার কি দরকার আমি বুঝে পাই না। কিছু একটা ঘটনা ঘটনা ঘটবে, তারপর আমার গন্ডগোল। না না, ও এসে থাকবে যখন 2 দিন 3 দিন, ও নিজে থেকেই বললো যে দিদি আমি রান্না করি, আমি বাসন মাজি। ও ও নিজে থেকেই বলেনি, ওটা তোমারই কাজ। না না, আমি ওকে কিচ্ছু বলিনি, আমি ওকে বাসন মাজতেও বলিনি, রান্না করতেও বলিনি, ও নিজে থেকেই বললো। আমি কেন বলবো? আমার মাথায় এরকম বুদ্ধি আসতেই পারে না। ও আসুক, ওকে সামনে জিজ্ঞেস করলেই বেরিয়ে যাবে কে বলেছে। ও বলেছে না তুমি বলেছো? এমনি এমনি তাকে খেতে দেবো? এমনি এমনি করবো? আমি দেখো মহারানীর মধ্যে এসে আমার কোনো কাজ করতে হলো না, আজকে দেখো আমি এসে বসে পড়েছি। রান্না তুমি করবে, ও বাসনটা ধুয়ে দিচ্ছে দিচ্ছে, তুমি ও রান্নাটা কি করবে? হরিদাস পাল, তুমি বাইরের মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে আর আমি গিয়ে রান্না করব? সেগুড়ে বালি, তুমি আমার সাথে ফুর্তি করো, ওরা কাজ করবে। পাটরানি একটাই থাকে জানো তো, আর সবগুলো কি থাকে, কথা বুঝলে? ওই জন্য এই তুমি এইসব ব্যাপারে পড়বে না। ওই আমি যা করছি আমি করব। ভালো করো। সাইজটা কি করে করতে হয় আমি ভালো মতো জানি। যাই, আমি গা ধুয়ে আসি। ভালো দিয়েছি না এই কূটনীতি বুদ্ধিটা? রান্না কর, বাসন মাজ, ঘর পোছ, সব কাজ কর, কিচ্ছু করবি না। আমার ঘরে এসে বসে থাকবি?